আসসালামু আলাইকুম দর্শক। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না। তাহলে কি চায় বুবলি? বুবলি চায় তার এই মিউজিক ভিডিওটা শাকিব খান দেখুক। তাই কি? আচ্ছা, বুবলির এই মিউজিক ভিডিওটা শাকিব খান দেখার পরে শাকিব খানের রিঅ্যাকশনটা কি? আজকে ময়না এবং শাকিব খান নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। অনেকদিন ময়নাকে নিয়ে বুবলিকে নিয়ে অনেকদিন কথা হয় না। বুবলি এবং শাকিব খানকে নিয়ে অনেকদিন কথা হয় না। ভাবছি যেহেতু শাকিব খানের সিনেমার নতুন কোনো আপডেট নেই, তাই শাকিব খান এবং বুবলিকে নিয়ে আপনাদের সঙ্গে আজকে একটু গল্প করব। এই গল্পটা শুনতে যারা চান, তারা স্ক্রিনের সামনে বসে পড়ুন। চলেন গল্পটা শুরু করি। সম্প্রতি বুবলি একটি মিউজিক ভিডিও করেছে, লিপ-সিঙ্ক করেছে কণার কণ্ঠে বুবলি লিপ-সিঙ্ক করেছে। সেটি ডিরেকশন দিয়েছে আমাদের আ তানিম রহমান অংশু। তানিম রহমান অংশু অনেক ভালো একজন মেকার, অনেক গুণী একজন মেকার। সে একাধারে মেকার এবং এডিটর। সে খুব ভালো এডিটও জানে। তো তার একটা সিনেমা সে ১ম সিনেমা, যে সিনেমাটার নাম ছিল 'আদি'। সেই সিনেমায় কাস্ট করা হয়েছিল এবিএম সুমনকে, নায়িকা ছিল স শায়লা সাবি। তো শায়লা সাবি তো ওর নাম? যাই হোক, ইদানিং নাম নিয়ে আমার একটু ঝামেলা হয়। ওই করোনা হওয়ার পর থেকে নাম মনে আসে না হুট করে। যাই হোক, আপনারা নিশ্চয়ই ব্যাপারটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শায়লা সাবি আর এবিএম সুমনকে নিয়ে 'আদি' নামে একটা সিনেমা বানিয়েছিল। সেটাতে আমিও অভিনয় করেছিলাম মানিকগঞ্জে। কিন্তু সেখানে আবার তাসকিনও ছিল। তাসকিন কিন্তু তানিম রহমান অংশুর ভাই, আপন ভাই। তো সেই সিনেমাটা আলোর মুখ দেখে নাই যেকোনো কারণে। কোটি টাকার উপরে বাজেট ছিল। যখন এই সিনেমাটা কোটি টাকার উপরে বাজেট দিয়ে নির্মাণ করা হয়, তখন সিনেমার বাজেট কোটি টাকা কিন্তু অনেক বড় একটা বিষয়। সে যাই হোক, সেই সিনেমাটা আলোর মুখ দেখে নাই। কিন্তু পরে 'নরডারাই' নামে একটা সিনেমা তানিম রহমান অংশু বানিয়েছিল। সেটি অনেকগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সঙ্গে তানিম রহমান অংশু একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্ভবত পেয়েছেন। সেই জায়গা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক তানিম রহমান অংশু একটি ভিডিও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। সেটিতে সিনেমেটিক একটা ফিল থাকবে, এটাই স্বাভাবিক, এবং সিনেমেটিক ফিলটা সেখানে ছিল। গানটাও আসিফ ইকবাল খুব সুন্দর করে লিখেছে। সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না। একটা মৌলিক ধারণার মিউজিক ভিডিওতে যখন শবনম বুবলির মতো একজন নায়িকা ডান্স পারফর্ম করে, সেখানে খালেদ বোধহয় ঈগল টিমের সঙ্গে খালেদই তো কোরিওগ্রাফার কিন্তু খারাপ হয় নাই। কোরিওগ্রাফি ভালো হইছে। কস্টিউম ডিজাইনার পিউ খান, কস্টিউম অ্যাসিস্ট্যান্ট জয় ইমন, অ্যাসোসিয়েট ডিরেক্টর রোহিত সৈকত, আ কাস্ট বুবলি, শারাফ আহমেদ জীবন। হোয়ার ইজ কোরিওগ্রাফি? কোরিওগ্রাফি করেছে, আমি টাইটেল দেখছি আসলে। টাইটেলে আমার ভাল লাগে টাইটেল দেখতে। টাইটেলে সবার সবাই তো চেনা। ডিরেক্টর অফ কোরিওগ্রাফি খালেদ মাহমুদ। ভালো ডান্স কোরিওগ্রাফি করে। টিম হচ্ছে ঈগল ডান্স কোম্পানি। ঈগল ডান্স কোম্পানির টিমকে নিয়ে খালেদ মাহমুদ কোরিওগ্রাফি করেছে এবং কোরিওগ্রাফিটা খুব ভালো হয়েছে বলবো আমি। একেবারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গানটার শুটিং কিন্তু হয়েছে একদিনে। একদিন বলতে ১২ ঘন্টা দিন আর ১২ ঘন্টা রাত, ২৪ ঘন্টায়। দিন-রাত মিলিয়ে শুটিং হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে হয়তো ওয়ার্কিং আওয়ার পেয়েছে সম্ভবত ১২ থেকে ১৪-১৬ ঘন্টা। কারণ ওই যে শুটিং সেটে আসতে ১০টা-১২টা, শুটিং শুরু করতে ১২টা। আর ওদিকে রাতে ধরেন ৪টা, ৫টা, ৬টা পর্যন্ত শুটিং হয়। ভোর পর্যন্ত শুটিং হয় না। রাত ৩টা, ৪টা পর্যন্ত শুটিং হয়। তো এই মিলিয়ে একদিনেই শুটিং শেষ করেছে। সেই অনুযায়ী কোরিওগ্রাফি আমার কাছে ভাল লেগেছে এবং সিনেমেটিক একটা ফিল পাইছি। এফডিসিতে শুট হয়েছে, এফডিসির ফ্লোর ব্যবহার করেছে, এফডিসির সেট বানানো হয়েছে এবং এই গানটার বাজেট আমি একটু আপনাদেরকে বলি, প্রায় ৳২৫,০০,০০০ কাছাকাছি বাজেট। তো এই ৳২৫,০০,০০০ ভেতরেই শিল্পীদের সম্মানী, সেট, শুটিং খরচ সবকিছু। তো ৳২৫,০০,০০০ সঙ্গে আরো ৳২৫,০০,০০০ যোগ করলে কিন্তু ইদানিং যেসব সিনেমা হয়, সেসব সিনেমার বাজেট হয়ে যায়।
তো যাই হোক, কথা হচ্ছিল যে শাকিব খান আর বুবলিকে নিয়ে। সম্প্রতি শাকিব খানের নায়িকা সংকট চলছে। নায়িকা সংকট চলছে ইন সেন্স, সাবিলা নূর যখন নায়িকা হিসেবে আহ, তাণ্ডবে এসছে, তখন সাবিলা নূরকে নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সবাই কিন্তু সাবিলা নূরকে এককভাবে একসেপ্ট করতে পারে নাই। তো সেই নায়িকা সংকটের জায়গা থেকে সাবিলা নূরকে যেহেতু এইভাবে সবাই এককভাবে গ্রহণ করা নেই, সেই জায়গা থেকে আহ, শাকিব খান কি দ্বিতীয়বারের মতো ভাববে যে বুবলির সঙ্গে কাজ করা যায় কিনা? কারণ বুবলির কিন্তু একটা ম্যাস অডিয়েন্স তৈরি হয়ে আছে। অপু বিশ্বাসের কথা এই কারণে বলবো না, অপু বিশ্বাসের সঙ্গেও কিন্তু তার জুটিটা খুবই সুন্দর এবং চমৎকার জুটি, সেটি দর্শক দারুণভাবে গ্রহণ করে আছে। সেখানে কিন্তু অপু বিশ্বাসের ফিটনেসের জায়গা থেকে আমি এই মুহূর্তে অপু বিশ্বাসকে বাদ রাখছি। আপাতত বুবলিকে নিয়ে কথা বলছি। বুবলিকে ফিটনেস নায়িকা হিসেবে, বাংলাদেশের নায়িকা হিসেবে বুবলির ফিটনেস আমি বলবো অলমোস্ট 8 আউট অফ 10। অনেকে 10 আউট অফ 10ও দিবে। তো সেই জায়গা থেকে একেবারে রেডিমেড দর্শক চাহিদা সম্পন্ন একজন নায়িকাকে পাশে সরিয়ে রেখে শাকিব খান যখন দেশের বাইরে থেকে নায়িকা নিয়ে আসছেন, তখন কিন্তু একটা রিস্ক রয়েই যায় যে বাংলাদেশের দর্শক তাকে গ্রহণ করবে কি করবে না, বা কতটুকু করবে, করলেও। ইদিকা পাল এসেই বাজিমাত করে দিয়েছে। সবাই তো আর ইদিকা পালের মতো না। ইদিকা পলের জায়গায় আরেকজন বিদেশি নায়িকা এসেই যে বাজিবাদ করে দেবে, এর কি গ্যারান্টি আছে? সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যেহেতু শাকিব খান চলচ্চিত্র স্বার্থ নিয়েই চিন্তা ভাবনা করে থাকেন, চিন্তা ভাবনা করেন, সবসময় চলচ্চিত্র নিয়েই চিন্তা ভাবনা করেন বাংলাদেশের চলচ্চিত্রের মান উন্নয়ন, চলচ্চিত্রের পেশাগত উন্নয়ন, পেশাগত উন্নয়ন, চলচ্চিত্রের লোকদের ভাবমূর্তি, চলচ্চিত্রের লোকদের জীবন জীবিকার উন্নয়ন, সবকিছু নিয়ে যেহেতু শাকিব খান চিন্তা ভাবনা করেন, সেহেতু আরেকটা চান্স কি শাকিব খান বুবলিকে দিতে পারে না? সেটা অবশ্য নির্ভর করছে বুবলি এবং শাকিব খানের এই মুহূর্তের রসায়নের উপরে। দেখেন, বুবলির আমেরিকায় চলে যাবার কথা এতদিনে, আমি জানি না বুবলি আমেরিকায় গেছেন কিনা। যদি চলে গিয়ে থাকেন আর এই গানটার রেসপন্স যদি শাকিব খান পেয়ে থাকেন, সেখানে দেখেন বাংলাদেশে সবচেয়ে ভালো ডিরেক্টর কে, এই খবর কিন্তু শাকিব খানের কাছে আছে। বা বুবলি কি কাজ করেছে, কোন ভালো কাজ করেছে, দর্শক তাকে কতটা চাইছে, এই খবরও কিন্তু তার কাছে আছে। তো শাকিব খান অবশ্যই চাইবেন তার সিনেমায় সবচাইতে ভালো যে বিষয়টি দাঁড়ায় বা হয়, সেই বিষয়টি সংযুক্ত রাখবার জন্য। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বুবলি একটা ভালো পয়েন্ট, ভালো একটা সংযোগ হতে পারে শাকিব খানের সিনেমায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ব্যবহার, মানুষের আহ, আচার আচরণ পরিবর্তন হয়। আহ, যখন শাকিব খানের স্ত্রী ছিলেন বুবলি, অনেকে বলবেন যে শাকিব খানের স্ত্রী ছিলেন মানে কি, শাকিব খান তো বুবলিকে ডিভোর্স দেয় নাই। আচ্ছা, তাদের জন্য বলছি, শাকিব খানের স্ত্রী ধরেন বুবলি যখন সংসার করতো শাকিব খানের সঙ্গে, তখন বুবলির যে একটা আধিপত্য ছিল শাকিব খানের উপর, একটা কন্ট্রোল ছিল, একটা আহ, বিষয় ছিল যে বুবলির যেটা চায় সেটা শাকিব খানের করতেই হবে। এখন কিন্তু সেই বলয়টা নাই, সেই প্রভাবটা নাই, সেই শাসন বারণ, এগুলো কিন্তু শাকিব খান এখন মানতে বাধ্য নয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই মুহূর্তে একটা সিনেমা শাকিব খান বুবলির সঙ্গে করতেই পারে। বাংলাদেশে যদি 1 নম্বর নায়িকা হিসেবে এই মুহূর্তে ওয়ার্কিং 1 নম্বর নায়িকা হিসেবে যদি কাউকে আনতে হয়, কাউকে ভাবতে হয়, বুবলিকে কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রথম সারির 1 থেকে 3 জন নায়িকা হিসেবে যদি এই মুহূর্তে ভাবা হয় কাউকে, তাহলে বুবলিকে কিন্তু রাখতে হবে সেখানে। বুবলির একটা ডিমান্ড তৈরি হয়েছে, একটা দর্শক তৈরি হয়েছে। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় আসলে তো ভাই এটা ভালোই টের পাওয়া যায়। যখনই বুবলিকে নিয়ে কোনো পোস্ট দেয়, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, দুইটারই দারুণ রেসপন্স আসে। অনেক দর্শক সেটা এনজয় করে। তো যেহেতু ইন্ডিয়া নায়িকা দিচ্ছে না আমাদেরকে, এক্সপোর্ট করছে না, আমাদের পাকিস্তানের উপরে নির্ভরশীল হইতে হবে এখন নায়িকা এক্সপোর্ট করার জন্য।
তা আমাদের নিজেদের দেশের নায়িকা থাকতে ওদিকে আবার দীপা খন্দকার কিন্তু খুব চেতে গেছে, আমাদের এক সময়ের নাটকের জনপ্রিয় নায়িকা, এখন অনেক সিনেমায় অনেক গুরুত্বপূর্ণ চরিত্র তিনি করেন। তিনি কিন্তু তার সোশ্যাল হ্যান্ডেলে দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন যে বাংলাদেশে কি নায়িকার অভাব, যে দেশের বাইরে থেকে আমাদের নায়িকা নিয়ে আসতে হবে। এইভাবেই তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় তানিম রহমান অংশু একটা দারুণ গেম প্লে করেছে। এমন একটা সময় সে তার ময়না গানটা সে ছেড়ে দিয়েছে বুবলিকে নিয়ে, যে শাকিব খান এই মুহূর্তে একটু রিথিঙ্ক করতে পারে বুবলিকে নিয়ে, যদি তিনি নমনীয় হন। কারণ তারই তো সন্তানের মা দিন শেষে বুবলি। এখন তো তার সেই, আমি যেটা বলছিলাম আগে আরেকবার বলি, যে তার সেই বাধ্যবাধকতা বা শাসন অনুশাসন যাই বলি না কেন, সংসারের যে চাপ থাকে বা বুবলির যে চাপটা ছিল সেই চাপটা তো এখন আর নাই তার উপরে। এখন তিনি চাইলেই যা ইচ্ছে তাই করতে পারেন। এখন সুরমা গানটা যদি তিনি বুবলির সঙ্গে কথা না বলে, তাকে স্পর্শ না করে, তার আশেপাশে না দাঁড়িয়ে দূরত্ব বজায় রেখে যদি এত সুন্দর একটা গান তৈরি হতে পারে দেশের স্বার্থে, দশের স্বার্থে, শাকিব খান যদি সেই সুরমা সুরমা গানটা করে থাকতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় এই আবু হায়াত মাহমুদের সিনেমায় বুবলিকে শাকিব খান চাইলে নিতে পারেন। কারণ ওটা একটা গ্যাংস্টারের গল্প হবে, নায়িকার আধিপত্য বা নায়িকার জায়গাটা অনেক কম থাকবে, নায়িকার অংশগ্রহণের জায়গাটা কম থাকবে, নায়িকার লেন্থ সিনেমার গল্পে অনেক কম থাকবে এরকম একটা গল্পে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় বুবলিকে আর একটা সুযোগ, সুযোগ কেন বলবো, আমি মনে করি যে আবু হায়াত মাহমুদের ওই সিনেমায় বুবলি শাকিব খান হইলে একটা নতুন ভাইব ক্রিয়েট হবে, একটা নতুন নতুন মানে দর্শকের ভিতরেই একটা নতুন আহ, বিষয় তৈরি হবে, যে আবার বুবলি শাকিব খান এসছে, আবার তারা দুজন একসঙ্গে, এই সিনেমার আলাদা একটা মার্কেটিং তৈরি হয়ে যাবে। এভাবে একটা গিমিক তৈরি করা কিন্তু চারটিখানি কথা নয়, এর একটা চোখের সামনে এরকম একটা সুযোগ, এত বড় একটা সুযোগ, আমার মনে হয় আবু হায়াত মাহমুদের এটা লুফে নেওয়া উচিত। তার শাকিব খানের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। শাকিব খান হয়তো নিজে থেকে বলবে না, কিন্তু শাকিব খানকে যদি কেউ এটা সাহস করে অ্যাপ্রোচ করতে পারে, তাহলে কিন্তু বিষয়টা দুর্দান্ত হয়ে যাবে। তো দর্শক, আপনারা কি মনে করেন, বুবলিকে আবু হায়াত মাহমুদের এই যে গ্যাংস্টারের গল্প যেটা হবে শাকিব খানের সঙ্গে, সেই সিনেমায় বুবলিকে শাকিব খানের নায়িকা হিসেবে আপনারা দেখতে চান কি চান না, একটু কমেন্ট করে জানাবেন।